বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তেলিয়ামুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল বিজেপি মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে এক পেট মা কে নাম কর্মসূচিকে সামনে রেখে উদ্যোগ নেওয়া হয়। বিজেপি তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, 28 তেলিয়ামুড়া মণ্ডলের সভাপতি অচিন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নন্দন রায়, গোপাল বর্মন, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি এবং প্রত্যেকেরই এই বিষয়ে এগিয়ে আসা উচিত। বিশ্ব পরিবেশ দিবস ছিল। দেশের প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান রেখেছেন এক পের মাকে নাম আমরা যেন সবাই এই অনুষ্ঠানটাকে বৃক্ষরোপণের মাধ্যমে মায়ের নামে একটি গাছ লাগাই। গতকালকেও আমরা করেছি, তেলিয়ামুড়া মণ্ডল করেছে, গোটা রাজ্যের বিভিন্ন মণ্ডলে হয়েছে। আমি বিধানসভায় গাছ লাগিয়েছি। আজকে আমরা তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে আমাদের কালীটিলায় আমাদের বিবেকানন্দ স্কুল প্রাঙ্গণের পাশে আমরা আজকে মণ্ডল কমিটি সহ আমরা যে বুথে করছি সেই বুথের লোকজন নিয়ে আজকে আমরা অনেকগুলি গাছ লাগালাম। শুধু গাছ লাগানো নয়, গাছকে বাঁচানো, গাছকে সুন্দরভাবে বৃদ্ধি করানোর অঙ্গীকার নিয়ে আমরা গাছের সুরক্ষার জন্য আমরা বাঁশের জোংরা দিয়ে গাছকে ঢেকে দিয়েছি, যাতে পশু পাখিদের হাত থেকে আমরা গাছকে রক্ষা করতে পারি। আমাদের নজরদারি থাকবে প্রতিটি গাছই যেন বেঁচে বড় হয়। ঠিক যেভাবে আমাদের মায়ের স্মৃতি আমাদের সকলের মনে রয়েছে, সেইভাবে গাছগুলিও যাতে বেড়ে উঠে, গাছগুলি যাতে আমাদেরকে অক্সিজেন দিয়ে, আমাদের মা যেভাবে আমাদের বড় করেছে, গাছ তেমনি যেন আমাদেরকে পরিষেবা প্রদান করে, তার জন্য আমরা গাছকে রক্ষা করব, এই অঙ্গীকার নিয়েই আজকে আমরা বৃক্ষরোপণ করেছি। একটি দিনের বৃক্ষরোপণ কর্মসূচি কি সত্যি দীর্ঘমেয়াদে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে পারবে? রোপণ করা এই চারাগাছগুলো কি ভবিষ্যতে সবুজ পরিবর্তনের প্রতীক হয়ে উঠবে? এখন সেদিকে তাকিয়ে পরিবেশ প্রেমীরা।